হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে সকালবেলায় তোমাদের সাথে হাজির হয়ে গেলাম একটা করবী ফুল নিয়ে। আর এদিকে দেখো, বাইরে কিন্তু কুয়াশা পড়েছে, দেখেছো? এখন হালকা লাগছে, কিন্তু সকালে ভালোই পড়েছিল। তো এই দেখো, চা নিয়ে চলে এসেছি। চাটা ফুটছে। সকালবেলা চা ফোটা আর চায়ের গন্ধ সেই লাগছে। আর চায়ের কালারটা দেখো। কার কার ভালো লাগছে এই একটু যে কমেন্ট চা করে আর জানিও। বিস্কুট। দুটো টোস্ট বিস্কুট বিস্কুটের বলতে সাথে এক কাপ টোস্ট চা দিয়ে বিস্কুট। সকালটা শুরু হয়ে গেল এমনি আমার। বিস্কুট ভালো লাগে না, তা তাই আমি তো টোস্ট মিষ্টি বিস্কুট বিস্কুট দিয়ে চা খেতে খেতে শুরু ভালোবাসি না, করলাম সেই কারণে বন্ধুরা। টোস্ট বিস্কুট চলো, দিয়ে আমি চা খাচ্ছি। মিষ্টি তোমরাও বিস্কুট খাই আমার সাথে চা কিন্তু খুব খাও। কম। তা সাথে দিদা বসে বসে সকালে হা করে টিফিন দেখছে, টিফিন কিন্তু কিছু করে বলার নেই আমি আমাকে। চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে কালকে দাদা ভেটকি মাছের কাটা নিয়ে আসছে, ফ্রিজে ছিল, মা নিয়ে আসছে ভেটকি মাছের কাটা। আর এটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো, জানি না কি করবে। ভেটকি মাছের কাঁটাটা আজকে রান্না হবে। চলো তোমাদের সাথে। তো বন্ধুরা, ভেটকি মাছের কাটা, কাটা মানে মুড়ো, আর এই যে শিরের কাটা ফিলে করে নিয়েছে ভেটকি মাছটা। আর এখানে হচ্ছে ভেটকি মাছের তেল আছে। তা ভেটকি মাছের কাঁটাটা যেহেতু ডিপে রাখা ছিল, দেখো পুরো একদম শক্ত। এটাকে এখন একটু গরম করতে, মানে গরম মানে একটু ইয়ে করতে হবে। গরম না করলে এই ইয়েটা ছাড়বে না। তা আমি জলে চুবিয়ে রাখবো। জলে চুবিয়ে রাখলে আস্তে আস্তে এ গা থেকে ছেড়ে যাবে। তা আজকে ভেটকি মাছটাই হবে। তেলটা রেখে দেব। তেলটা পুরো একদম খাসির চর্বির মতো দেখতে। তো তেলটা তো আজকে হবে না, তেলটা অন্য দিন। চলো এটা ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, মাছের কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সাথে আছে আলুটাও কেটে নিয়েছে মা, পাশে রেখে দিয়েছে। এই দেখো, ওই মা দেখো কাটা ভাজতেও দিয়ে দিয়েছে। আসলে আমি এদিকে কাজ করছিলাম বলে দেখাতে পারিনি, তো কাটাগুলো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, কাটা ভাজা হয়ে গেছে। কাটা ভাজা তেলটার মধ্যেই মা একটু সরষের তেল দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিচ্ছে। মা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার ফোড়নটা একটু ভাজা হোক। জিরেটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। এবার আলুগুলো একটু ভেজে নিই ভালো করে। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছিল। মা তার মধ্যে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছে, মানে কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছে। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে সামান্য। আসলে আমরা পেঁয়াজ রসুনটা বেশি খাই না, তাই জন্যে এরমভাবে এই রান্নাটা হচ্ছে, কাটা চচ্চড়ি। তো এটাকে কষিয়ে নিই ভালো করে। মশলাটা আমার ফোন এসেছিলো বলে তোমাদের দেখাতে পারিনি। এবার মশলাটা কষিয়ে নিই ভালো করে। একটু মশলাটার থেকে তেলটা ছেড়ে গেলে জলটা দিয়ে দেব। কষা হয়ে গেছে, দেখো মশলাটা ছেড়ে এসেছে। জল দিয়ে দিলাম। একটু বেশি করেই দিতে হবে, কারণ কাঁটাগুলো এর মধ্যে যেহেতু পড়বে। তো ঝোলটা একটু ফুটুক। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আবার ঝোলের মধ্যে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে। যারা কাটা খেতে ভালোবাসো তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তা বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আর যারা যারা আমার বন্ধু আছো, তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আমরাও তোমার পাশে আছি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই ভেটকি মাছটা একটু, মানে ঝোলের সাথে ফুটে গেলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই দেখো বন্ধুরা, তোমাদের যে কাটা চচ্চড়ি রান্না দেখিয়েছি,
এখন সেই কাটা চচ্চড়ি আমি খাবো। কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না, শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা। চলো একটু খেয়ে দেখি। কারা কারা এরম ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেয়েছো একটু কমেন্ট করে বলো। খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ।